আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ৯ সলভ করব এবং আমাদের অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ৯ ইম্পর্টেন্ট ২০ থেকে ৩০টি বহু নির্বাচনী রয়েছে, যেগুলো আপনারা মনোযোগের সহিত ক্লাস করলে ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষায় কমন আসার একটা অনেক বড় সুযোগ রয়েছে। তাই আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ১ নম্বর হচ্ছে বর্তমান দেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা, অর্থাৎ বয়স সীমা রিসেন্ট বাড়িয়েছে। বয়স সীমা বাড়িয়ে কত করছে? ৩২ বছর। ইন্টারপোলের নবম মহাসচিব কে? ইন্টারপোলের নবম মহাসচিব হচ্ছে ব্রাজিলের হালডেসি উরকুইজ। হালডেসি উরকুইজ। ৩ নম্বর হচ্ছে বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? এবং কাঠ দিয়ে সর্বপ্রথম স্যাটেলাইট তৈরি করে কোন দেশ? জাপান। যার নাম হচ্ছে লিগনোস্যাট। লিগনোস্যাট। ৪ নম্বর হচ্ছে ২১ অক্টোবর ২০২৪ কোন দেশ আইএমএফ এর ১৯১তম সদস্য পদ লাভ করে? অ্যান্সার হবে সি, লিসেনস্টাইন। কিন্তু মনে রাখতে হবে এই আইএমএফ এর ওয়েবসাইটে যেটা রয়েছে সেটা হচ্ছে লিসেনস্টাইন, কিন্তু বিভিন্ন প্রচলিত বইয়ে রয়েছে উত্তর কোরিয়া। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হবে লিসেনস্টাইন। যেহেতু আইএমএফ এর ওয়েবসাইটেই এটি দেওয়া রয়েছে, এই কারণে লিসেনস্টাইন সঠিক অ্যান্সার হবে। ৫ নাম্বার, জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? টেকসই ও স্থিতিস্থাপক বর্ষ হচ্ছে ২০২৭। বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র, যার রাজধানী হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, বর্তমান যেটাকে বলা হয় কি মহাস্থানগড়। ৭ নম্বর হচ্ছে ১৯৯৪ সালে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে? প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ। ডি মোহাম্মদ হানিফ। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? ওরাও জনগোষ্ঠী বসবাস করে উত্তরবঙ্গে, রাশিয়া এবং দিনাজপুরে। ৯ নম্বর, ৭৮১ থেকে ৮২১ সালের অবস্থিত সোমপুর বিহারের মধ্যে নওগাঁ জেলার পাহাড়পুরের প্রতিষ্ঠাতা কে? নওগাঁ জেলার পাহাড়পুরের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। অ্যান্সার হবে বি, ধর্মপাল। ১০ নম্বর হচ্ছে ঢাকা গেটের নির্মাতা কে? ঢাকা গেটের নির্মাতা হচ্ছে ডি মীর জুমলা। ১১ নম্বর হচ্ছে ১৮৬১-তে প্রকাশিত সাপ্তাহিক ঢাকা প্রকাশক পত্রিকার সম্পাদক কে? ঢাকা প্রকাশক পত্রিকার সম্পাদক হচ্ছে অ্যান্সার এ, কৃষ্ণচন্দ্র মজুমদার। ১২ নম্বর হচ্ছে কোনটি জলবায়ুর উপাদান নয়? অ্যান্সার হবে সি, সমুদ্র স্রোত। ১৩ নম্বর হচ্ছে চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোথায় বসবাস করে? সর্বাধিক বসবাস করে রাঙ্গামাটিতে। আর আমরা জানি রাঙ্গামাটি হচ্ছে আমাদের সব থেকে আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। ১৪ নম্বর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধান? অ্যান্সার হবে সি, ব্রো ধান। ট্রাফালগার স্কয়ার এর অবস্থান কোথায়? ট্রাফালগার স্কয়ার হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত। ১৫ বি, ইংল্যান্ড। ১৬ নম্বর হচ্ছে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে গুজরাটে, এবং সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে, কিন্তু সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাটে। ১৭ নম্বর হচ্ছে ১ জানুয়ারি ১৯৪২ সালে জাতিসংঘর নামকরণ করেন কে? অর্থাৎ জাতিসংঘের নামকরণ করে কে? জাতিসংঘের নামকরণ করে হচ্ছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। ১৮ নম্বর হচ্ছে ১৯৬৯ সালে চালুকৃত ইন্টারনেটের জনক কে? ইন্টারনেটের জনক হচ্ছে ভিল্ট গ্রে সার্ভ। অ্যান্সার বি, ভিল্টন গ্রে সার্ভ। ১৯ নম্বর হচ্ছে কোনটি নিরস্ত্রকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? অ্যান্সার এ, ন্যাটো। ২০ নম্বর হচ্ছে নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে? ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বলা হয় ২২ এপ্রিলকে। ২১ নম্বর হচ্ছে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির রচয়িতা কে? ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির রচয়িতা হচ্ছে লিও টলস্টয়। ২২ নম্বর হচ্ছে ক্রিকেটে বাংলাদেশের
টেস্ট মর্যাদা পায় কবে? বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় ক্রিকেটে কবে? আনসার হবে ডি 26 জুন 2000 সালে। 26 জুন 2000 সালে। 23 নম্বর হচ্ছে বর্ণালী এবং শুভ্র দুটি কি? বর্ণালী এবং শুভ্র এই দুটি কি? উন্নত জাতের ভুট্টা। উন্নত জাতের ভুট্টা। 24 নম্বর হচ্ছে গ্লাসনস্ট নীতি এবং পেরেস্ত্রোইকা কোন দেশে চালু হয়েছিল? এই নীতি দুটি চালু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নে। আনসার হবে সি, সাবেক সোভিয়েত ইউনিয়ন। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? কোপেনহেগেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। 26 নম্বর হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। ধন্যবাদ সবাইকে। সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।